মোচা বানিয়ে দেখাবো আজকে আমি। এটা আমার মায়ের হাতের রেসিপি, ভীষণ ভালো লাগে খেতে। মোচা ছাড়িয়ে আমি ছোট ছোট করে টুকরো করে নুন আর হলুদ জলে মিশিয়ে ডুবিয়ে রেখেছি। হলুদ জলে মোচাটা যদি ডুবিয়ে রাখেন, মোচাটা কালো হয় না। আর আমি দুটো আলু টুকরো টুকরো করে কেটে তেলেতে ভেজে রেখে দেবো তুলে। ওই তেলেতেই আমি প্রথমে গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছি। গরম মশলার মধ্যে এলাচি আর দারচিনি, আর একটা বড় চামচের 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি। গোবিন্দভোগ চাল এই তরকারিটাতে ভীষণ টেস্ট লাগবে। আর মশলার মধ্যে আমি দিয়েছি, চালটা একটু ভাজা হয়ে গেলেই মশলার মধ্যে আমি দেব জিরে, ধনে, আদা আর মৌরি, সব 1 চামচ 1 চামচ করে। নুন, হলুদ আর একটু চিনি আমি দেব। কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা, একটু ঝাল ঝাল হবে তরকারিটা। এবার একটু ভালো করে কষিয়ে আমি মোচাটা সেদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে, মোচাটা দিয়ে দেবো। মোচাটা একটু দেবার সময় হাতে করে আমি একটু চটকে নেব। এবার আমি মোচাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি এখানে আতপ চাল দিয়েছি, তাই মোচার থেকে জল বেরোলেও আমাকে কিন্তু 2 কাপ জল অ্যাড করতে হবে চালটা সেদ্ধ হওয়ার জন্যে। আমি একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলু আমি এটাতে দিয়ে দেবো। মোচার তো নিরামিষ তরকারি অনেক রকমের হয়, যেমন ছোলা দিয়ে, নারকোল দিয়ে। এই তরকারিটা একটু অন্য রকমের আর ভীষণ ভালো লাগে খেতে। মোচা কিন্তু আমিষও খুব ভালো লাগে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি ঢেকে 10 মিনিট আমি এটা রান্না করব। তাহলে মোচাটা আমার চালটা সেদ্ধ হয়ে যাবে, মোচাটাও আমার হয়ে গেছে। একদম মাখা মাখা হবে এই তরকারিটা। আমি একটু ঘি আর একটু গরম মশলা অ্যাড করে দিলাম। তরকারিটা প্রায় আমার হয়েই গেছে। আমি এবার তরকারিটাকে আমি ঢেকে রাখবো। গ্যাসটা বন্ধ করে ঢেকে দেবো 5 মিনিটের জন্যে। তারপর ঢাকনা খুলে আমি সার্ভ করব। মোচা এলে এরকম তরকারি একটু বানিয়ে দেখবেন, এই প্রসেসে ভীষণ ভালো লাগবে। এমনিতে মোচার সব তরকারি ভালো লাগে, কিন্তু এটা একটু অন্য ধরনের, অনেক পুরনো দিনের আগেকার রান্না। একবার বানাবেন, আমি কথা দিচ্ছি ভীষণ টেস্ট লাগবে। নিরামিষ দিনে এগুলোই আমি খুঁজে খুঁজে রান্না করি। আমার ভীষণ প্রিয় এই নিরামিষ রান্নাটা। ঘরেতে মোচা এলে অবশ্যই একবার বানাবেন। ভীষণ টেস্টি আর ভীষণ উপকারী হয় মোচা।